তবে আরিয়া তাকে ভালোবেসে বিয়ে করেনি, বরং বিয়ে করেছিল তার সৎ মায়ের হাত থেকে বাঁচতে। তবে এমন একজন পঙ্গু মানুষকে বিয়ে করায় সবাই আরিয়াকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু পরবর্তীতে জানা যায় যে এই লিয়াম আসলে ছিল তাদের শহরের সবচাইতে কোটিপতি ব্যক্তি, এমনকি সে হাঁটতেও পারত। তো শেষ পর্যন্ত আরিয়ার সাথে কি ঘটেছিল? আরিয়া এবং লিয়াম কি শেষ পর্যন্ত একে অপরকে মন থেকে ভালোবেসে আপন করে নিয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা আরিয়া জিয়াংকে বিয়ের পোশাকে দেখতে পাই, যে কিনা হোটেলের স্টোরেজ রুমে তার ফিয়ন্সে কেভিন ও বোন নিনাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। সে পুলিশকে তখনই ফোন করে জানায়, আর ভেনিস হোটেলে কেউ পাবলিকলি অসামাজিক কাজ করছে সে কথাও বলে, আর এটাও বলে যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। পুলিশ আসলে আরিয়ার বাবা মা বলে, আজ এখানে আমার মেয়ের বিয়ে হচ্ছে, আপনারা এখানে কি করছেন? পুলিশ জানায়, আমাদের কাছে অভিযোগ করা হয়েছে, তাই দেখতে হবে। তারপর তারা স্টোরেজ রুমে কেভিন ও নিনাকে খুঁজে পায়। সবাই বলতে থাকে, নিনা কি করে তার বোনের ফিয়ন্সের সাথে এমন অনৈতিক সম্পর্ক করলো? পুলিশ তাদের থানায় নিয়ে যেতে চাইলে কেভিন বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমরা এখানে ভুল করে আটকে গিয়েছি। আরিয়া বলে, কোনো ভুল হয়নি, কারণ তাদের আমি ডেকে এনেছি। তুমি আমাদের বিয়ের দিনেই আমাদের অগোচরেই আমার বোনের সাথে এরকম অনৈতিক কাজে জড়িয়ে গেলে। নিনা, তোমার ওকে পছন্দ থাকলে তুমি আগে বলতে পারতে, একজন ছেলেই তো, আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু এভাবে লুকিয়ে দেখা করার কি আছে? আরিয়ার বাবা মা সেখানে চলে আসলে নিনা নাটক করতে শুরু করে আর বলে, মা বাবা দেখো না আরিয়া কিভাবে আমার নামে কাদা ছুটছে, আমি কাউকে মুখ দেখাতে পারছি না। আরিয়ার মা বলে, এরকম সামান্য একটা ঘটনা নিয়ে তোমরা কেন পাবলিককে ডেকে আনতে হবে? মিস্টার জিয়াং বলে, তোমার সাহস হলো কি করে নিনাকে এভাবে বুলি করার? এই বলে সে হাত তুলতে গেলে আরিয়া তার হাত ধরে ফেলে আর এটা বলে, কি করে এটা বুলি করা হতে পারে? আমি তো ওদের ভালোর জন্যই করলাম, এখন ওদের আর নিজেদের ব্যাপারে লুকাতে হবে না। মিস্টার জিয়াং বলে, কে তোমাকে এত প্রশ্রয় দিয়েছে যে তুমি এভাবে পাবলিকলি নির্লজ্জের মতো কথা বলে যাচ্ছ? আমি দিয়েছি বলে ভিড়ের মধ্যে থেকে কেউ হুইল চেয়ার করে বের হয়ে আসে, আর সে হলো লিয়াম হাও। আসলে আরিয়ার পুনর্জন্ম হয়েছে, তাই তার সাথে ঘটা সবকিছুই মনে আছে। গত জন্মে লিয়ামই তাকে বাঁচিয়েছিল, সেখানে সবাই তার বিপক্ষে ছিল, কিন্তু সে লিয়ামের ভালোবাসা বুঝতে পারেনি, তার সাথে খারাপ ব্যবহার করেছে, আর তার পরিণতি হিসেবে তাকে মরতে হয়েছে। আর এই জন্মেই সে লিয়ামকে দেখে খুবই খুশি হয়। গত জন্মে করা ভুলগুলো সে সত্যিই শুধরে নিতে চায়। আশেপাশে সবাই বলাবলি করে, এটা আসলে লিয়াম হু। 5 বছর আগে অ্যাক্সিডেন্টের পর তাকে কখনো বাসা থেকে বের হতে দেখা যায়নি। অবশেষে তার দেখা পাওয়া গেল। আরিয়া দৌড়ে এসে লিয়ামের কোলে বসে পড়ে, বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। মনে মনে ভাবে, এই জন্মে আমি আর একটা ভুল করছি না, আমি তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। লিয়াম বলে, আরিয়া তুমি এবারে কি চাল চালছ? আরিয়া বলে, তুমি যখন এসে গেছো আর আমারও একজন পাত্র লাগবে, তো তুমি কি আমাকে বিয়ে করবে? লিয়াম অবাক হয়ে বলে, তুমি কি বললে? কেভিন আরিয়াকে টেনে নিয়ে বলে, আজ আমাদের বিয়ে হওয়ার কথা, তুমি কি করে অন্য কাউকে বিয়ে করতে চাও? কেভিন মনে মনে ভাবে, লিয়ামের সব সম্পত্তি তো আরিয়ার নামে করা, আরিয়াকে আমি কিছুতেই হারতে দিব না। আরিয়া বলে, ছাড়ো আমাকে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর নিনাও আমার আপন বোন না, আমার বাবা মায়ের নেওয়া দত্তক সন্তান। সবার মধ্যে কানাঘুষা চলতে থাকে, কেন না সবাইকে বলা হয়েছিল